আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীরা, তোমাদেরকে 3 নং পর্বের শুভেচ্ছা জানাচ্ছি। আমি এমডি রিপন। আর আজকে দেখো তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.2 এর গ এবং ঘ এই দুইটি ম্যাথ আমরা সলভ করব। চলো দেখো শর্ত কী দিয়েছে আমরা পড়ে নিই প্রথমে, যে এক্স এলিমেন্ট এন এক্স 36 এর গুণনীয়ক এবং হচ্ছে 6 এর গুণিতক। খুবই সহজ ম্যাথ। চলো আমরা শুরু করি। দেখো শর্ত কী দিয়েছিল, এক্স এলিমেন্ট এন সমান হচ্ছে এক্স 36 গুণনীয় এক্স এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। প্রথমে বলেছে যে স্বাভাবিক সংখ্যার এক্স 36-এর গুণনীয়ক বের করতে বলা হয়েছে। কি বলা হয়েছে? 36-এর গুণনীয়ক আমরা বের করবো। দেখো তাহলে আমরা 36-এর গুণনীয়কটা বের করি। 36-এর গুণনীয়ক কীভাবে তোমরা বের করবা? 36 36 অ্যান্ড হচ্ছে 18 দুগুণে 36, 12 দুগুণে 3 12 36 এবং 4 9 36, 6 6 36। তাহলে 36 গুণনীয়ক কত পেলাম আমরা? এই 1 পেলাম, 2 পেলাম, 3 পেলাম, 4 পেলাম, এরপর হচ্ছে 6 পেলাম, তারপরে হচ্ছে 9 পেলাম। কারণ দুইটা জিনিস কিন্তু একবার নেওয়া যাবে না। যেমন 6 দুইবার আছে, একবার নিয়েছি। 12 পেলাম, 18 পেলাম, 36 পেলাম। আমরা গুণনীয়কগুলো এখানে লিখেছি। এরপর আসলে কী বলা হয়েছে? 6 এর গুণিতক। এই যে দেখো আমরা 6 এর গুণিতক নিয়েছি। 6 এর গুণিতক 6কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 24, 5 6 30, 6 6 36, 6 7 42 আমরা নিয়েছি। এরপর হচ্ছে আমরা মিল করব কোনটার মধ্যে কোনটা মিল আছে। দেখো এইখানে এলো 6, এইখানে 6, 6 6 মিল আছে। এরপর হচ্ছে কত? 6-এর পরে এখানে আছে 12, এখানে আছে 12। এরপর আছে কত? 36, এরপর আছে 36। তার মানে 3টা মিলেছে। হ্যাঁ, 36 3টা না, 1 2 3, 18 তো মিলেছে। 18 18 মিলেছে। এখন দেখো তাহলে প্রদত্ত শর্ত পূরণ হচ্ছে। প্রদত্ত শর্ত পূরণ করে কি, যে এখানে 6 আছে, 6 নিয়েছি, 12 মিলেছি, 12 নিয়েছি, 18 মিলে 18 নিয়েছি এবং হচ্ছে 36 36 নিয়েছি। এখানে তাই বলেছিল যে এক্স এলিমেন্ট এন এক্স সাধারণ কি তোমার হচ্ছে স্বাভাবিক সংখ্যা 36-এর গুণনীয়ক লিখতে হবে অ্যান্ড 6 এর গুণিতক লিখতে হবে। আমরা তাই এখানে নিয়েছি। এই দেখো তাহলে নির্ণয় সেট আমরা কত পাই? 6 12 18 36। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝছো তোমরা। এখন আসো ঘনং। দেখো ঘনং কি বলা হয়েছে? এক্স এলিমেন্ট এন এক্স কিউব অর্থাৎ হচ্ছে গ্রেটার দ্যান 25 এবং হচ্ছে x⁴ অ্যান্ড হচ্ছে লেস দ্যান 264। শর্ত কি? শর্তটা হচ্ছে আমি তোমাদের বুঝিয়ে দিই। দেখো আমি খাতা থেকে বোঝাই। শর্তটা হচ্ছে যে স্বাভাবিক সংখ্যাকে ঘন করে 25-এর কী বানাতে হবে? বড় বানাতে হবে। এবং এই পাশের শর্ত হলো যে স্বাভাবিক সংখ্যাকে কি অর্থাৎ হচ্ছে আমরা x⁴ অর্থাৎ পাওয়ার 4 করে 264 থেকে ছোটো বানাতে হবে, অর্থাৎ 264কে বড় বানাতে হবে। এই হলো শর্ত। তাহলে আমরা স্বাভাবিক সংখ্যা n সমান 1 2 3 4 5 6 7 8 এরকম নিয়েছি। এরপর দেখো x সমান 1 হলে তাহলে এক্সকে যদি কিউব করো, এক্স ওকে এক্স 25, আমাদের শর্ত ছিল 25 থেকে কী হবে? বড় হবে। বড় হয় নাই, নট। এবং x⁴ তুমি যদি এই 1কে যদি কী করো কী করো তোমার পাওয়ার 4 দিয়ে গুণ করো, তাহলে কিন্তু 1ই হবে। 264 বড়। এই শর্ত পূরণ করে, বাট এটা পূরণ করে না। এরপর আসো x সমান 2 হলে 2কে যদি তুমি কিউব করো, 2 2 4 7 8, এখানে রয়েছে 25 থেকে 8 এখনও ছোটো, শর্ত পূরণ করে না। এই পাশে শর্তটা পূরণ করো। তুমি যদি 2কে যদি x⁴ দিয়ে গুণ করো, তাহলে কত হবে? 2 2 4 7 8 আর 2 16, তাহলে 264 থেকে 16 এখনও ছোটো। এই শর্ত পূরণ করে, বাট এটা করে না। এরপর আসে x সমান 3 হলে তুমি যদি এক্সকে কিউব করো, তাহলে কত আসবে? 3কে যদি কিউব করো, তাহলে 2 2 3 3 3 9 27 আসবে। 25 থেকে 27 কিন্তু অলরেডি বড় হয়ে গেছে, তার মানে এই শর্তটা পূরণ করে। এরপর আসো x⁴ সমান তোমার হচ্ছে এই 3কে যদি তুমি x⁴ দিয়ে গুণ করো, তাহলে 81 আসবে। 264 থেকে 81 এখনও ছোটো, এই শর্তটাও পূরণ করে। এরপরে এসো x সমান 4 হলে 4কে যদি তুমি কিউব করো 64 পাবা। এরপরে 25 থেকে দেখো 64 কিন্তু অলরেডি কি ছোটো, শর্ত পূরণ বড়, শর্ত পূরণ করে এটাও। কারণ আমাদের বলা হয়েছিল যে 25 থেকে x কিউবের মান হচ্ছে বড় হবে, বড় হয়েছে। এবং x⁴ সমান তুমি যদি এই 4কে যদি x⁴ দিয়ে ক্যালকুলেশন করো, তাহলে পাবা 256। আর এখানে রয়েছে ইজ লেস দ্যান 264, এখনও 264 থেকে 256 কি ছোটো। আর একটা শর্ত আমাদের যেতে হবে। দেখো x সমান 5 হলে 5কে কিউব করলে 125, 25 থেকে 125 তো বড়, শর্ত পূরণ করে। এবং এখানে রয়েছে x⁴ কি x⁴ সমান তুমি যদি 5কে যদি x⁵ দ্বারা ক্যালকুলেশন করো, x⁴ কত
সরি 5কে যদি x টু দি পাওয়ার 4 দিয়ে তুমি এরকম 5 টু দি পাওয়ার 4কে 5 টু দি পাওয়ার 4কে যদি ক্যালকুলেশন করো তাহলে পাবা কত 625 কত। এখন দেখো 264 থেকে 625 কি বড় হয়ে গেছে, তার মানে এই শর্তটা পূরণ করে না। তার মানে আমরা অ্যান্সার নিতে পারি কত, যেমন এই শর্তটা পূরণ করে 4 নিতে পারি, এই শর্তটা পূরণ করে 3 নিতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা খুব সহজেই বুঝছো, বিশেষ করে তোমাদের 2.1-এর ক খ ঘ নং ম্যাথ। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।